নিশিরাতে গ্রামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কাহিনী। আজ আমি তোমাদের শোনাবো এমন এক গ্রামের গল্প যেখানে সন্ধ্যার পর কেউ জানালা খুলে রাখে না, কারণ কেউ যেন ছায়ার মতো দাঁড়িয়ে থাকে পিছনে, চুপচাপ নিঃশব্দে। আর যখন তুমি ঘুরে তাকাও তখন সে অদৃশ্য হয়ে যায়, তবু তার নিঃশ্বাস ঠিক তোমার ঘাড়ে লাগে। এটা পিছনের ছায়া, এক নারী, এক রাত আর এক নিষিদ্ধ ঘর। গ্রামের নাম শীতলপুর, চিরকাল রহস্যে ঘেরা। এই গ্রামে কেউ রাত 11টার পর বাইরে বের হয় না। তবুও শহর থেকে আসা এক মেয়ে, মীরা, তার নানা নানির ফেলে যাওয়া পুরনো বাড়িতে একা থাকতে আসে। মীরা একা থাকতেই ভালোবাসে। সে ভাবে ভূত টুত কিছুই না, এগুলো গ্রাম্য কুসংস্কার। কিন্তু গ্রামে পৌঁছে প্রথম দিন থেকেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। রাত 1টা বাজে, হঠাৎ ঘুম ভেঙে যায় মীরার। সে দেখে দরজা খোলা, অথচ রাতে সে নিজেই দরজা লক করেছিল। ঘরের কোণে রাখা বড় আয়নায় কার যেন ছায়া দেখা যায়, কিন্তু ঘুরে তাকালেই কিছু নেই। পরের দিন গ্রামের দোকানদার তাকে বলে, মেয়ে, ওই বাড়িতে রাতের বেলা কাউকে পিছনে ডেকে ফিরে তাকাস না, কারণ যে ফিরবে সে আর মানুষ থাকবে না। মীরা হেসে উড়িয়ে দেয়। কিন্তু তৃতীয় রাতে ঘুমের মাঝে সে শুনতে পায় ফিস ফিস শব্দ। মীরা, মীরা, তুমি কি আমাকে দেখতে পারো? সে চোখ মেলে দেখে জানালার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, লম্বা চুল, মুখ দেখা যায় না। সে শুধু পিছন ফিরে দাঁড়িয়ে। মীরা বলে, কে তুমি? কিন্তু উত্তর আসে না। সেই মেয়ে ধীরে ধীরে হেঁটে চলে যায় ঘরের ভিতরে এক পুরনো দরজার দিকে, যেটা সবসময় বন্ধ থাকে। সকাল হলে সেই দরজাটা মীরা খুলে। ভেতরে ধুলো আর মাকড়সার জালে ভরা এক পুরনো ঘর। দেওয়ালে কালো কালিতে লেখা, পিছনে তাকিও না। সে হতভম্ব হয়ে পড়ে। তখন হঠাৎ বাতি নিভে যায়, ঘরের বাইরে থেকে দরজা বন্ধ হয়ে যায়, আর কানের পাশে আবার সেই শব্দ, সেই কণ্ঠস্বর, তুমি দেখছো, এখন তুমি আর ফিরতে পারবে না। গ্রামের বুড়ো এক মহিলা বলে, ওই বাড়ির পিছনের ঘরে একসময় এক মেয়ে থাকতো, নাম ছিল শিউলি। ওর প্রেমিক ওকে ঠকিয়েছিল। রাগে, দুঃখে, অভিমানে সে নিজেকে পুড়িয়ে ফেলে সে ঘরে। মৃত্যুর পরেও সে ফিরে আসে। যে মেয়েরা শহর থেকে আসে, একা থাকে, তাদের সে নিজের করে নেয়। চতুর্থ রাত, মীরা আবার সেই ছায়াকে দেখে। এবার মুখ স্পষ্ট, হাসছে, কিন্তু চোখে জল। সে বলে, তুমি তো বুঝবে না, সবাই আমাকে ফেলে গেছে, তুমি আমায় একা ফেলে যেতে পারবে না মীরা। মীরা চিৎকার করে উঠে পড়ে। সে দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু পিছন থেকে সেই কণ্ঠ, শেষবারের মতো ফিরে তাকাও না মীরা। কিন্তু মীরা ঘুরে তাকায়, তারপর আর কিছুই থাকে না। সকালবেলা গ্রামের মানুষরা দেখে পুরনো বাড়ির দরজার সামনে একটা লাল ওড়না পড়ে আছে, আর মীরার ব্যাগ, মোবাইল সবই রয়ে গেছে। মীরা নেই, কোথাও নেই। এই ছিল আমার আজকের গল্প, পিছনের ছায়া। তোমরা কখনো যদি একা থাকো আর কেউ পিছন থেকে ডাকে, তাহলে ফিরেও তাকিও না। আজ এই পর্যন্তই। আমি ব্লু ফেরি লায়লা আবারও আসবো আরেকটা অন্ধকার গল্প নিয়ে। ভালো থেকো, কিন্তু রাতে একা থাকলে ছায়ার দিকে তাকিও না।